আজ 30শে মে শনিবার জানিয়ে দেব আজকের বাছাই করা 40টি তাজা সংবাদ। খবরের শুরুতেই হেডলাইন্স। বাংলায় শুরু হচ্ছে ডিজিটাল জনগণনা। নবান্ন থেকে দিনক্ষণ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। যুব শক্তিতে নতুন করে করতে হবে আবেদন। কবে থেকে মিলবে 3000 টাকার বেকার ভাতা? শুধু মুসলমানদের জন্য কাজ করে, তৃণমূলকে ঘিরে বিস্ফোরক দাবি। পদ ছাড়লেন অসম সভাপতি অভিজিৎ মজুমদার। 10 মিনিট ফাঁক পেলেই হাকিমপুরে বলল অনুপ্রবেশকারী। কিভাবে ভারতে ঢুকতো বাংলাদেশিরা? 6ই মে সারাদিন বাড়িতেই ছিলেন, সই কিভাবে হলো জানেন না তৃণমূল বিধায়ক বাহারুল। স্বাক্ষর কাণ্ডে এবার বৈঠকে বসলেন শোভনদেব। 26 লাখ চাকরি হবে দেশে, $51 বিলিয়ন হাতছানি। উপচে পড়া আবর্জনাই বদলে দেবে ভারতের অর্থনীতি। লক্ষ্মীর ভাণ্ডার পেতেন 2,42,00,000। অন্নপূর্ণা যোজনা কতজন পাবেন? ফলতায় 15 মৃত ভোটার হয়ে গিয়েছিল জীবিত। তৃণমূলের চাপে নাম তোলার অভিযোগ, বিস্ফোরক স্বীকারোক্তি বিএলওর। বিপর্যয়ের 26 দিনের মাথায় শনিবার রাস্তায় নামছেন অভিষেক। কাজের কাজ হবে কি? সন্দিহান তৃণমূলের অন্দরমহলে। তৃণমূল নেতাদের দেখা নেই, এবার টিটাগড়ে 6 কাউন্সিলরের গণ ইস্তফা, ভাঙবে পুরসভা। 3000 টাকা না দেওয়ার ফন্দি, ভোটের আগে তো 12 পাতার ফর্মের কথা বলেনি। অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বিস্ফোরক অধীর। রেশনের তালিকা থেকে বাদ যেতে পারে আপনার নাম, সরকারের পালা বদলের পর বড় সংশোধন। টিকা না নিলে মিলবে না অন্নপূর্ণা যোজনার টাকা। ফিরছে পশ্চিমবঙ্গ রাজ্য লটারি, সরকারের আয় বাড়াতে বড় নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। তিলজলা কসবায় বেআইনি নির্মাণ ভাঙায় হাইকোর্টের অন্তর্বর্তী স্থগিতাদেশ, চাইলেই হুট করে ভাঙা যাবে না বাড়ি। আমার বউকে ও নিয়ে পালিয়েছে, তাই ওর স্ত্রী আমার, বদলার বউ বদলে তোলপাড়। অন্নপূর্ণা ভাণ্ডারের 12 পাতার ফর্ম নিয়ে চিন্তা, বড় আশ্বাস দিলেন মন্ত্রী দিলীপ ঘোষ। ভাগ চাষি থেকে কোটি টাকার সাম্রাজ্য, ইলাম বাজারের তৃণমূল নেতা রবি মুর্মুকে নিয়ে জোর চর্চা। কেন্দ্রের ফ্রি রেশন প্রকল্পে মাসে মিলবে 35 কেজি চাল গম, কারা পাবেন সুবিধা? বিজেপির দরজা বন্ধ, সতর্ক আরএসএসও। এবার কেপিপিতে ঢুকছে তৃণমূলের বেনজল। আগামী সপ্তাহেই কি রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ? স্বাস্থ্য, শিক্ষা, অর্থ কোন দপ্তরের দায়িত্বে ভাবা হচ্ছে কাদের? প্রথম শ্রেণীর বন্দী নয়, একদিন যাদের জেলে ঢুকিয়েছেন তাদের সঙ্গেই থাকতে হবে শান্তনুকে। বিরাট ফর্মের গেরোয় অন্নপূর্ণা ভাণ্ডার, ভোটের পর শুধুই স্মৃতি। বিজেপিকে তীব্র আক্রমণ অভিষেকের, সাফাই শুভেন্দু দিলীপের। ট্রাইব্যুনালে হচ্ছেটা কি? রোজ এত মামলা কেন? বিরক্ত হাইকোর্ট, রাজ্যকে সুপ্রিম কোর্টে যাওয়ার পরামর্শ। কিঞ্চিত আপত্তিকর, ককরোচ জনতা পার্টির এক্সট্যান্ডেল ব্লক না করার আর্জি খারিজ করে দিয়ে বলল দিল্লি হাইকোর্ট। অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ঘরে ফেরা এবং বয়ানি বলে দিচ্ছে কিভাবে এতদিন চলেছে সীমান্তে পারাপার। কয়েকদিনের মধ্যেই পার্টিটাই শেষ হয়ে যাবে, নিজের দলের বিরুদ্ধেই বিস্ফোরক তৃণমূল সাংসদ। ক্ষমতায় আসার 45 দিনেই মেগা অ্যাকশন, শুভেন্দু সরকারের সীমান্ত বেড়ার কাজে বিজেপির আপত্তি, গর্জে উঠলেন জাত গোখরো মিঠুন। পরমব্রত চট্টোপাধ্যায়ের মামলার তদন্ত চলবে, পাশাপাশি আরও একটি বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের। দুপুরের দুর্যোগে 7 জনের প্রাণহানি, সন্ধ্যায় পরিবার পিছু 4 লক্ষ করে সাহায্য ঘোষণা শুভেন্দুর। কর্মরত শিক্ষকদের টেট পাস করার সময়সীমা 1 বছর বৃদ্ধি করল শীর্ষ আদালত, তবে স্বস্তির সাময়িক, বাধ্যতামূলক কি টেট? রাস্তায় থুতু, প্যাকেট বা নোংরা ফেললেই জরিমানা, কবে থেকে চালু ডেডলাইন রাজ্যের? ইকো পার্কের দাবাং দিলীপ ঘোষ, প্রাতঃভ্রমণে বেরিয়েই সওয়ার 53 লাখের সুপার বাইকে। আবার বাড়বে রান্নার গ্যাসের দাম, কলকাতায় এলপিজির নতুন রেট জানুন। তৃণমূল নেতাদের কোমরে দড়ি পুলিশের, মানবাধিকার প্রশ্নে কলকাতা হাইকোর্টে মামলা। কলকাতায় তাণ্ডব ঝড় বৃষ্টির, 88 কিলোমিটার বেগে দমকা হাওয়া, 6 জেলায় লাল সতর্কতা। আরজি করে মদ বিরিয়ানি খেয়ে উল্লাস গ্রুপ ডির কর্মীর, ভাইরাল ভিডিও, প্রশ্নের মুখে নিরাপত্তা। প্রতীক চুরি, তৃণমূলের ঘাসফুল মমতার নয়, অন্য কারো ডিজাইন, বিস্ফোরক অভিযোগ শিল্পীর। অ্যাকাউন্টে ঢুকত লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার তৃণমূল নেতা। রাঘব চাড্ডাদের দল ছাড়ার ধাক্কা সামলে পাঞ্জাবের পুরো ভোটে বিপুল জয় আপের, 2 নম্বরে কংগ্রেস, 4র্থ স্থানে বিজেপি। কালো ঝড় বৃষ্টির হলুদ সতর্কতা দক্ষিণবঙ্গে, কোথায় দাঁড়িয়ে নিম্নচাপ অক্ষরেখা? এলো আইএমডির জরুরি আপডেট। এতক্ষণ শুনছিলেন আপনারা সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত খবর।
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে রাজ্যে শুরু হতে চলেছে জনগণনা বা সেন্সাসের কাজ। আগামী 1 আগস্ট থেকে রাজ্য জুড়ে এই প্রক্রিয়া শুরু হবে বলে শুক্রবার নবান্নে এক বৈঠকের পর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী বছরের ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত দফায় দফায় চলবে এই কাজ। তবে এবারের জনগণনায় থাকছে একগুচ্ছ আধুনিক চমক। রাজ্যে এই প্রথম সম্পূর্ণ ডিজিটাল বা অনলাইন পদ্ধতিতে মানুষের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রযুক্তির সাহায্য নিয়ে আমজনতার সুবিধার্থে এবার সেলফ এনুমারেশন বা স্বগণনার ব্যবস্থা রাখা হচ্ছে। আগামী 1 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত সাধারণ মানুষ চাইলে নিজেরাই অনলাইনের মাধ্যমে নিজেদের যাবতীয় তথ্য সরকারি পোর্টালে নথিভুক্ত করতে পারবেন। চালু হয়ে গিয়েছে পোর্টাল। প্রথম বিজেপি সরকার নিয়ে এসেছে যুবশক্তি ভরসা কার্ড। ভোটের ঠিক আগে পূর্ববর্তী মমতা সরকার যুবসাথী প্রকল্প এনেছিল রাজ্যে, যার মাধ্যমে রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য বেকার ভাতাও প্রদান করা হয়েছিল। 26-এর ভোটে সরকার বদলানোর পর সেই যুবসাথীর বদলে রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য যুবশক্তি ভরসা কার্ড। যুবসাথীর বদলে এবার যুবশক্তি। গুগলে যুবশ্রী লিখে সার্চ করলেই নতুন যুবশক্তি পোর্টালে রিডাইরেক্ট হয়ে যাবেন। যারা আগে যুবশ্রীর সুবিধা পেতেন না, তাদের ফের নতুন করে আবেদন করতে হবে। যুবশক্তি যোজনার অফিসিয়াল পোর্টাল চালু হয়ে গেলেও এই নতুন প্রকল্পের অধীনে রাজ্যের বেকার তরুণ তরুণীরা কবে টাকা পাবেন সেই নিয়ে প্রশ্ন উঠছে তাদের মনে। অসম তৃণমূল কংগ্রেসে আচমকাই বড়সড় ভাঙনের ইঙ্গিত। দলের রাজ্য সভাপতি অভিজিৎ মজুমদারের পদত্যাগ ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল আলোচনা। শুধু পদত্যাগ নয়, দল সম্পর্কে তার বিস্ফোরক মন্তব্য নতুন করে অস্বস্তিতে ফেলেছে তৃণমূল নেতৃত্বকে। তৃণমূলের বিরুদ্ধে কি অভিযোগ অভিজিতের? বিশেষ করে অসমের তৃণমূল সভাপতির একটি নির্দিষ্ট সম্প্রদায়কে কেন্দ্র করে দলের রাজনীতি পরিচালনার অভিযোগ সামনে আসতেই বিতর্ক আরও তীব্র হয়েছে। 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই তৃণমূল কংগ্রেসের ভিতরে অসন্তোষ ক্রমশ জোরালো হচ্ছে। দলের একাধিক নেতাকর্মীর ক্ষোভ, দূরত্ব এবং পদত্যাগের ঘটনায় সাংগঠনিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিএসএফের টহলের ফাঁকে 10 মিনিট পেলেই কেল্লা ফতে। সেই সুযোগে বাংলাদেশ থেকে ভারতে ঢুকে পড়তো বাংলাদেশিরা। দালালদের হাত ধরে এভাবেই এদেশে এসেছেন তারা। হাকিমপুর চেকপোস্টের সামনে জড়ো হওয়া অনুপ্রবেশকারীদের কথা এলো চাঞ্চল্যকর তথ্য। সীমান্ত পেরোনোর জন্য অনুপ্রবেশকারীদের মাথাপিছু গুনতে হতো মোটা টাকাও। 7-8 হাজার থেকে 20,000 টাকাও নেওয়া হতো সীমান্ত পার করিয়ে দেওয়ার জন্য। বাংলায় আর অনুপ্রবেশকারীদের জায়গা নেই, সেই কথা ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুপ্রবেশকারীদের ধরা ও ডিটেক্ট ডিলিট ডিপোর্ট নীতি লাগু করেছে পশ্চিমবঙ্গ সরকার। বিধানসভায় বিরোধী দলনেতার রেজলিউশন জমা দেওয়ার সময় সই বিতর্কে নতুন করে ঘৃতাহুতি দিলেন এক তৃণমূল বিধায়ক নিজেই। জানালেন, সংশ্লিষ্ট তারিখে তিনি সারাদিন বাড়িতেই ছিলেন। তিনি জানেন না ওই সই কিভাবে হলো। প্রসঙ্গত, বিধানসভায় সই জালের অভিযোগ ঘিরে গত বৃহস্পতিবারই চৌরঙ্গীর তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিল সিআইডির একটি দল। প্রায় 1.5 ঘন্টা সেখানে তারা বিধায়ককে জিজ্ঞাসাবাদ করে। সঙ্গে নিয়ে যাওয়া হয়েছিল হস্তরেখাবিদকেও। নয়নার প্যান কার্ডের স্বাক্ষরের সঙ্গে মিলিয়ে দেখা হয় বিধানসভায় জমা দেওয়া চিঠির স্বাক্ষর। ভারতের উপচে পড়া আবর্জনার পাহাড় খুব শীঘ্রই দেশের অন্যতম বড় অর্থনৈতিক সুযোগে পরিণত হতে পারে। কাউন্সিল অন এনার্জি, এনভায়রনমেন্ট অ্যান্ড ওয়াটার এর নতুন একটি সমীক্ষা বলছে, ভারতের শহরাঞ্চলে প্রতিদিন জমা হওয়া জৈব বজ্র, অর্থাৎ রান্নাঘরের উচ্ছিষ্ট সবজি ফলের অংশ, ফুল মাংসের বজ্র ও বাগানের জৈব আবর্জনা 2047 সালের মধ্যে প্রায় $51 বিলিয়ন বাজার তৈরি করতে পারে। তবে এই রিপোর্ট শুধু আবর্জনা নিয়ে নয়, এটি কর্মসংস্থান, পরিষ্কার বাতাস, জ্বালানি নিরাপত্তা, জলবায়ু লক্ষ্য, শহর পরিচালনা এবং ভারতের শহরগুলোর ভবিষ্যৎ। সমীক্ষা অনুযায়ী জৈব বজ্রের সঠিক ব্যবস্থাপনা করলে আগামী 2 দশকে প্রায় 26 লক্ষ সরাসরি চাকরি তৈরি হতে পারে। রাজ্য জুড়ে এখন আলোচনার কেন্দ্রে অন্নপূর্ণা যোজনা। কিভাবে ফর্ম পূরণ করতে হবে তা জানতে উৎসুক সবাই। একই সঙ্গে কেন 12 পাতার ফর্ম, সেই প্রশ্ন উঠছে। এই পরিস্থিতিতে পূর্বতন তৃণমূল সরকারের লক্ষ্মীর ভাণ্ডারও আলোচনায় উঠে আসছে। জেনে নেওয়া যাক, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কতজন টাকা পেতেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে রাজ্য সরকারের বার্ষিক কত টাকা খরচ হতো, নতুন করে ফর্ম পূরণের পর অন্নপূর্ণা যোজনায় প্রাপকের সংখ্যা কত হবে তা নিয়েও জল্পনা বাড়ছে। 21 বিধানসভা নির্বাচনে জয়ের পর বাংলায় মহিলাদের আর্থিক সহায়তার জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে মহিলাদের মাসে 500 টাকা দেওয়া হতো, পরে তা বেড়ে হয় 1000 টাকা। ভোটার তালিকায় কারচুপি করতে এবার চাপ দেওয়ার অভিযোগ। রাজ্যের ক্ষমতার পালা বদলের পরে মুখ খুললেন এক বিএলও। দক্ষিণ 24 পরগনার ফলতা বিধানসভার বেলসিংহ 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সোনাকোপা গ্রামের 185 নম্বর বুথে এসআইআর সংশোধিত ভোটার তালিকা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, অন্তত 15 জন মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে ফের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির অভিযোগ, মৃত ভোটারদের ভোট তৃণমূল কংগ্রেস ব্যবহার করত। স্থানীয় সূত্রে জানা গেছে, যাদের নাম নতুন করে ভোটার তালিকায় উঠেছে তাদের মধ্যে অনেকেই 2 থেকে 3 বছর আগে মারা গিয়েছেন। পরিবারের সদস্যদের দাবি, মৃত্যুর পর থেকেই তাদের রেশন পরিষেবা বন্ধ রয়েছে।
একান্ত আলোচনায় তৃণমূলের অনেকেই মানছেন অভিষেক রাস্তায় নামলে কি পরিস্থিতি তৈরি হবে তা বলা মুশকিল। যেভাবে তার বাড়ির সামনে লোকজন জড়ো হয়ে বিক্ষোভ দেখেছে বা নেতিবাচক মন্তব্য করেছে, শনিবার ফের তেমন কিছু ঘটলে নতুন করে সেসবই আলোচনায় ফিরে আসবে। বিধানসভা ভোটের ফল বেরিয়েছে। গত 4ই মে নির্বাচনের বিপর্যয়ের পর থেকে নিজের গণ্ডি কালীঘাটের মধ্যেই সীমাবদ্ধ রেখেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অবশেষে 26 দিন পর শনিবার রাস্তায় নামছেন অভিষেক। সোনারপুর দক্ষিণ এবং বেলেঘাটার 2 আক্রান্ত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে যাবেন তিনি। অভিষেকের এই রাস্তায় নামার ফলে তৃণমূল কি আদৌ উজ্জীবিত হবে, নাকি তাকে ঘিরে বিক্ষোভ হলে নতুন করে ক্ষত তৈরি হবে মানসিকভাবে বিধ্বস্ত তৃণমূলে? ব্যারাকপুর শিল্পাঞ্চলের একের পর এক পুরসভায় তৃণমূল কাউন্সিলররা পদত্যাগ করছেন। ভাটপাড়া, উত্তর ব্যারাকপুর, হালিশহর, নোয়াপাড়া পুরসভায় গণ ইস্তফা দেখা গিয়েছে কাউন্সিলরদের। এবার টিটাগড় পুরসভায় তৃণমূল কাউন্সিলররা ইস্তফা দিলেন। পুরসভার উপপুরপ্রধান সহ মোট 6 জন এদিন পদ থেকে ইস্তফা দিলেন। পরিষেবা কিভাবে মানুষজন পাবেন? আগামী দিনে এই পুরসভা ভেঙে যাবে কি, সেসব প্রশ্ন উঠেছে। রাজ্যে পালাবদলের পর থেকে তৃণমূল কংগ্রেস নেতাদের প্রকাশ্যে তেমন দেখা যাচ্ছে না। উত্তর 24 পরগনার ব্যারাকপুর শিল্পাঞ্চলে তৃণমূল কার্যত ধরাশায়ী। শিল্পাঞ্চলে উড়েছে গেরুয়া আবির। ফল প্রকাশের পর থেকে তৃণমূল কাউন্সিলররা বিভিন্ন জায়গায় ইস্তফা দিচ্ছেন। এবার টিটাগড়ে 6 কাউন্সিলর পদত্যাগ করলেন। ভাটপাড়া, উত্তর ব্যারাকপুর, হালিশহর, নোয়াপাড়া পুরসভায় তৃণমূল কাউন্সিলররা গণ ইস্তফা দিয়েছেন। এবার সেই তালিকায় নাম লেখালো টিটাগড় পুরসভাও। রাজ্যের নতুন নারী কল্যাণ প্রকল্প অন্নপূর্ণা যোজনার 12 পাতার দীর্ঘ আবেদনপত্র ঘিরে এবার কড়া ভাষায় বিজেপি সরকারকে আক্রমণ করলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। মেগা ফর্মে পরিবারের খুঁটিনাটি তথ্যের কড়াকড়ি নিয়ে সাধারণ মানুষের মনে তৈরি হওয়া ক্ষোভকে সমর্থন জানিয়ে সুর চড়িয়েছেন এই প্রবীণ কংগ্রেস নেতা। তার স্পষ্ট দাবি, ভোটের আগে বড় বড় কথা বললেও ক্ষমতায় আসার পরই প্রতিশ্রুতি ভঙ্গের খেলা শুরু করেছে এই সরকার। অধীর চৌধুরী ক্ষোভ প্রকাশ করে বলেন, ভোটের আগে এক কথা আর ভোটের পরে অন্য কথা কেন? ভোটের আগে তো কেউ এই 12 পাতার দরখাস্ত পাহাড়ের কথা বলেনি। এই প্রসঙ্গে বাংলার পূর্বতন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উদাহরণ টেনে তিনি বলেন, লক্ষ্মীর ভাণ্ডারকে কেন্দ্র করে এই বাংলায় রাজনীতি হয়েছে, এটা আমরা সবাই জানি। কিন্তু কংগ্রেস শাসিত প্রতিটি রাজ্যে এই ধরনের জনকল্যাণমূলক প্রকল্প দীর্ঘদিন ধরে অত্যন্ত সফলভাবে চলছে। ভোটার তালিকার বিশেষ সংশোধন পর্বে এআই প্রযুক্তির ব্যবহার নিয়ে দেশজুড়ে যে বিতর্ক তৈরি হয়েছিল তার রেশ এখনও কাটেনি। বহু জায়গায় প্রকৃত ভোটারের নাম বাদ পড়ার অভিযোগ উঠেছিল। সেই পরিস্থিতির মধ্যেই এবার রেশন ব্যবস্থাতেও বড়সড় পরিবর্তনের পথে হাঁটছে কেন্দ্র সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী গোটা দেশের রেশন কার্ড গ্রাহকদের তথ্য আবার নতুন করে নথিভুক্ত করা হবে এবং সেই কাজে ব্যবহার করা হবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি। রেশন কার্ডের তথ্য নথিভুক্তকরণের ফলে সাধারণ মানুষের একাংশের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে রেশন তালিকাতেও এবার নাম বাদ পড়তে পারে। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিক বৈঠকে এই নতুন প্রকল্পের কথা ঘোষণা করেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তার বক্তব্য, বর্তমানে কেন্দ্র সরকার দেশের প্রায় 80 কোটি মানুষকে খাদ্য সামগ্রী সরবরাহ করছে। এত বড় ব্যবস্থাকে আরও নির্ভুল ও স্বচ্ছ করতে উপভোক্তাদের তথ্য ভাণ্ডার আধুনিক পদ্ধতিতে পুনর্গঠন করা প্রয়োজন বলেই মনে করছে কেন্দ্র। আজ থেকে শুরু হয়েছে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ। অনলাইন অফলাইন 2 উপায়ে ফর্ম ফিল আপ করা যাচ্ছে। যদিও এই ফর্মকে কেন্দ্র করে জোর চর্চা শুরু হয়েছে সর্বত্র। মোট 12 পাতার ফর্ম চাওয়া হয়েছে। একাধিক তথ্য, যেমন জন্ম তারিখ, আধারের মতো সাধারণ তথ্যের পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্ট, পরিবারের যাবতীয় তথ্যের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো ফর্মে রয়েছে। কিন্তু 12 পাতার ফর্ম নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। যেমন ফর্মের 9 নম্বর পাতায় দেখা গিয়েছে পরিবারের শিশুদেরও তথ্য চাওয়া হয়েছে। শুধু তাই নয়, ওই শিশুদের টিকাকরণ স্ট্যাটাস সম্পর্কেও প্রয়োজনীয় তথ্য চাওয়া হয়েছে। সেখানেই প্রশ্ন উঠছে, অন্নপূর্ণা যোজনার সঙ্গে বাচ্চাদের টিকাকরণ কেন যুক্ত করা হলো? রাজ্যের আর্থিক অবস্থা মজবুত করতে এবং সরকারের নিজস্ব আয় বাড়াতে আবারও চালু হতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য লটারি। আগামী 22শে জুন বিধানসভায় নতুন সরকারের বাজেট পেশের পরে এই লটারিকে আনুষ্ঠানিকভাবে ফিরিয়ে আনার বিষয়ে ভাবনা চিন্তা শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যে অর্থ দপ্তরকে এই সংক্রান্ত প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন। নবান্ন সূত্রে খবর, অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে মুখ্যমন্ত্রী এবার একটি বিশেষ শর্ত দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, যে টিকিটগুলো বাজারে বিক্রি হবে না সেগুলোর যেন কোনোভাবেই লটারি ড্র বা খেলা না হয় তা নিশ্চিত করতে হবে। দক্ষিণ কলকাতার তিলজলা ও কসবা এলাকায় সমস্ত বেআইনি নির্মাণ ভেঙে ফেলার নোটিশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। শুক্রবার আদালতের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, কলকাতা পৌরসভা চাইলেই হুট করে কোনো নির্মাণ ভেঙে ফেলতে পারবে না। ভাঙার আগে নির্দিষ্ট আইনি প্রক্রিয়া মেনে পদক্ষেপ করতে হবে। কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা দত্ত পাল এদিন এই মামলার শুনানিতে কলকাতা পৌরসভাকে একটি সুনির্দিষ্ট নির্দেশ দিয়েছেন। আদালতের নির্দেশ অনুযায়ী সংশ্লিষ্ট এলাকার যেসব বাড়ি বা নির্মাণের বিরুদ্ধে বেআইনি হওয়ার অভিযোগ উঠেছে তার সমস্ত বাড়ির মালিক এবং সেখানে বসবাসকারী বাসিন্দা অর্থাৎ ভাড়াটিয়াদেরও বাধ্যতামূলকভাবে নোটিশ পাঠাতে হবে পুর কর্তৃপক্ষকে। যুবশক্তি প্রকল্পের 3000 টাকা 1 জুন থেকে পেতে হাতে মাত্র 5 দিন সময় আছে। টাকা পেতে এভাবে আবেদন না করলে 1 জুন থেকে কিন্তু মিলবে 3000 টাকা। কিভাবে সঠিক পদ্ধতিতে আবেদন করবেন এবং ব্যাংকের ডিবিটি লিঙ্ক নিশ্চিত করবেন তার সম্পূর্ণ গাইড জানুন
পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য সময় দ্রুত ফুরিয়ে আসছে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী রাজ্যের নতুন সরকার আগামী 1 জুন 2026 থেকে যুবশক্তি ভরসা কার্ড বা যুবশক্তি প্রকল্পের টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো শুরু করবে। এই প্রকল্পের অধীনে যোগ্য বেকাররা প্রতি মাসে 3000 টাকা করে আর্থিক সহায়তা পাবেন। হাতে মাত্র 5 দিন সময় আছে, কারণ 1 জুন থেকে পেমেন্ট প্রক্রিয়া শুরু করার জন্য প্রশাসন চূড়ান্ত তালিকা তৈরি করছে। আপনি যদি ইতিমধ্যেই আবেদন করে থাকেন বা নতুন করে করার কথা ভাবছেন, তবে কিছু বিশেষ নিয়ম না মানলে আপনার অ্যাকাউন্টে টাকা নাও ঢুকতে পারে। শাসক দলের অন্দরে বড়সড় বিস্ফোরণ। তৃণমূল কংগ্রেসের দখলে থাকা দীর্ঘদিনের নিরাপদ উত্তর ব্যারাকপুর পুরসভায় শুরু হয়েছে ব্যাপক রাজনৈতিক অস্থিরতা। দলের 15 জন কাউন্সিলর এবং খোদ পুরপ্রধান মলয় ঘোষের পদত্যাগের ঘটনায় রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। রাজনৈতিক মহলের মতে এটি কেবল নৈতিক পদত্যাগ নয়, বরং তৃণমূলের অভ্যন্তরীণ গভীর সংকটেরই বহিঃপ্রকাশ। 2010 সাল থেকে উত্তর ব্যারাকপুর পুরসভা তৃণমূলের দখলে ছিল, কিন্তু সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের ফলাফল শাসক দলের সেই দুর্গের ভিত নাড়িয়ে দিয়েছে। 23টি ওয়ার্ডের মধ্যে 17টিতেই তৃণমূল প্রার্থীদের পরাজয় চরম অস্বস্তিতে ফেলেছে দলটিকে। এরপরই এই গণপদত্যাগের ঘটনা যেন সেই হারকেই মান্যতা দিল। পুরপ্রধান মলয় ঘোষ জানিয়েছেন, পরাজয়ের নৈতিক দায় নিয়েই তিনি সরে দাঁড়াচ্ছেন। তবে একসঙ্গে এতজন জনপ্রতিনিধির এইভাবে পদত্যাগ করাকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র জল্পনা। ভোটে ধাক্কার পরে হাইকোর্টেও তৃণমূলের পুষ্পার ধাক্কা। আরও বিপাকে অভিষেক ঘনিষ্ঠ জাহাঙ্গীর। এদিন রক্ষা কবচ প্রত্যাহার করল কলকাতা হাইকোর্ট। ফলতার জাহাঙ্গীর খানের আর রক্ষা কবচ নয়, পুষ্পার রক্ষা কবচের মেয়াদ বাড়ালো না হাইকোর্ট। অভিষেক ঘনিষ্ঠের রক্ষা কবচের মামলায় হাইকোর্ট জানায়, প্রাথমিক তদন্ত করা যায় এমন তথ্য আছে এফআইআরে। দায়ের হওয়া 7টি এফআইআরের মধ্যেই এমন তথ্য আছে। পুলিশ যখন মামলা রুজু করেছে তখন তদন্ত তো হবেই। আত্মসমর্পণ করে জামিনের আবেদন করুন বলল হাইকোর্ট। অভিষেক ঘনিষ্ঠ জাহাঙ্গীরের আইনজীবীর উদ্দেশ্যে প্রশ্নে হাইকোর্ট বলে, ভোটের জন্য কোনো নথি না দেখেই 26শে মে পর্যন্ত রক্ষা কবচ। ভোট মিটে গিয়েছে, রক্ষা কবচের আর কেন প্রয়োজন? সওয়াল জবাবে জাহাঙ্গীর খানের মামলায় রাজ্য সরকারের সওয়াল, তদন্তে সহযোগিতার শর্তে জাহাঙ্গীর খানকে রক্ষা কবচ। জাহাঙ্গীর বাড়িতে নেই, তদন্তেও সহযোগিতা করছেন না, পুলিশ অফিসাররাও খুঁজে পাননি, জিডি করা হয়েছে। দুটি মামলা দেওয়া 2টি অন্তর্বর্তী রক্ষা কবচ।